আল্লাহ যখন চান তখন এইভাবে করে মজলুমদেরকে, জালিমদের জন্য আতঙ্ক বানায়া দেন, ঠিক কিনা? সব ক্ষমতা যার হাতে, তিনি কে? সেই আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলছেন সেই আল্লাহ যা চান তাই করতে পারেন। তিনি যখন কিছু করতে চান কেউ তাকে আটকাতে পারে না, কারণ সকল ক্ষমতা যার হাতের মুঠায়। সবাই বলেন তিনি কি? আসুন সেই আল্লাহকে ভয় করি, মন যা চায় তাই আমরা না করি। কি দুঃখের কথা বলবো, আহারে আহারে আহারে, আমার এত কষ্ট হয় কিছু ভাইদের জন্য, এদের পরকালের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য। যখন দেখি আল্লাহর কোরআনের মাহফিলেও তারা ফেরাউনের মতো ভূমিকা নেয়, তাদের জন্য আমার কষ্ট হয়। কেন কষ্ট হয় জানেন? আচ্ছা বলেন তো, কোরআনের মাহফিলে আওয়ামী লীগের কোনো কথা হয়? বিএনপির কোনো কথা হয়? জাতীয় পার্টির কোনো কথা হয়? জামাতে ইসলামের কোনো কথা হয়? এটা কোরআনের মাহফিল, এটা রাজনৈতিক মাহফিল না। আপনারা এই প্যান্ডেলে দেখেন, এখানে আওয়ামী লীগের মানুষ এসেছে, এখানে বিএনপির মানুষ এসেছে, এখানে জাতীয় পার্টির মানুষ আছে, এখানে কৌমির ভাইয়েরা আছেন, এখানে আলিয়ার ভাইয়েরা আছেন, হেফাজত আছে, জামাত আছে, চরমোনাই আছে, বিভিন্ন মানুষ আছে। এখানে কেউ রাজনীতি করতে আসে নাই। এটা কোরআনের মাহফিল। কোরআন কি কোনো দলের? কোরআন কি কোনো দলের, কোনো পার্টির, কোনো পক্ষের? আমরা যখন নামাজে যাই তখন কি আমরা পারমিশন নেই? আমাদেরকে একটু পারমিশন দেন, আমরা নামাজ পড়বো। কথা বলেন আপনারা? কোরআনের কথাগুলো এটা দুনিয়ার কোনো হুজুরের না, আল্লাহ। আমি আজকে কঠিন কোনো কথা বলবো না, দরদ নিয়ে বলে যাচ্ছি। আপনি বুঝলে ভালো, না বুঝলে অসুবিধা নাই। ওই যে আল্লাহর ধরা বড় কঠিন। আমি এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ আপনাকে ধরবেন। কোরআনের বিরুদ্ধে যারা যায় এদের পরিণতি ভালো হয় না। এর বউ পরকিয়া করে চলে যায়, এদের ছেলে মেয়েগুলো সন্ত্রাসী হয়। বেশি বাহাদুরি দেখাইয়েন না। ঐশীর কথা মনে আছে না? নিজের মা বাপকে নিজেই জবাই করে ফেলেছে। আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন, ছেলে মেয়ে প্রতিবন্ধী হয়ে যাবে। আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন, আপনার কোনো না কোনো গজব এসে আপনার উপরে পড়বে। এই গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর কসম, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর কসম, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কেন ভাই? কেন ভাই? আপনি কি বুঝেন না? মানুষ কোরআন থেকে কথা শুনতে চায়, মানুষ কবরের কথা, নামাজের কথা শুনতে চায়। আরে মানুষগুলা কি কষ্ট করে পয়সা উঠায়, কি কষ্ট করে বাঁশ লাগায়, প্যান্ডেল সাজায়। আপনার কাছে গিয়ে বললো আমি একটা মাহফিল করব, আপনি তখন কি ভাব, পারমিশন দেওয়া হবে না। আল্লাহর কথা বলতে গেলে আপনার পারমিশন লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি শুধু ভাই আপনাকে এইটাই বললাম, আপনি আল্লাহকে ভয় করুন। ভয় না করলে আমার আপত্তি নাই। আল্লাহ আছেন না নাই? বিচার দিলাম কার কাছে? আমাদের অনেক মাহফিলে মানুষ পারমিশন পায় না। আপনাদের এই গোবিন্দগঞ্জে আজকে এক জায়গায় মাহফিল বন্ধ করে দিয়েছে। আমি বললাম ভাই কেন বন্ধ করে দিয়ে, সরি গোবিন্দগঞ্জে না, আপনাদের গাইবান্ধারী কোনো এক থানায়। বললাম ভাই কেন? আমাদেরকে পারমিশন দেয় না। তা আমাকে বলছে হুজুর কি করব? আমি বললাম পারমিশন পাচ্ছেন না, আপনারা কি মারামারি করবেন? না, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। যিনি করেছেন করুক, আপনারাও সবর করেন, আমরাও সবর করি। দরকার কি ভাই? আপনি দেখবেন ওর উপরে আল্লাহর কোনো না কোনো গজব নেমে আসবে এবং আসবে। আপনি রেহাই পাবেন না। ভাবিয়েন না যে আমি বেঁচে যাব। না 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 না, কেমনে বাঁচবেন? আগামীর দিনে কি হবে আপনি জানেন? মাঝে মাঝে কবরস্থানে যাইয়েন, হ্যাঁ মাঝে মাঝে কবরস্থানে যাইয়েন, গিয়ে দেখিয়েন আপনার মতো প্রতাপশালী, আপনার চেয়ে পয়সাওয়ালা লোকেরা কবরে এখন। আপনি ওই কবরে যাবেন, আপনার ভবিষ্যৎ আপনি জানেন না। আল্লাহর কসম, কোরআন নিয়ে যারা বেয়াদবি করে দুনিয়াতে এরা মারাত্মক শাস্তি পাবে। বেশি বাহাদুরি ভালো নয়। আমি মাঝে মাঝে অবাক হই, আল্লাহর কথায় মানুষের অনুমতি লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের কোনো সমাবেশ, ওকে ফাইন, অনুমতি লাগবে। বিএনপির কোনো সমাবেশ, অনুমতি লাগবে। জামাতের কোনো সমাবেশ, অনুমতি লাগবে। কারণ তারা রাজনীতি করেন, কোন সময় কোনটা হয়
তারা ককটেল মারতে পারে, এটা করতে পারে, এটার অনুমতি দরকার আছে। আপনারা বলেন তো, এখানে গোবিন্দগঞ্জের মানুষ, আপনারা কি আপনাদের গোবিন্দগঞ্জে কোনো মাহফিলে সন্ত্রাসী কাজ দেখেছেন? হ্যাঁ, ককটেল মারা দেখেছেন? হানাহানি দেখেছেন? এই যে মানুষ, আমাদের মাহফিলে তো আরো বেশি হয়। রাজা বিরাটে গতবারের চেয়ে আরো বেশি মানুষ হয়েছে না? আমাদের কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিলে আমরা বক্তব্য রাখি, এরকম 20-30টা প্যান্ডেলের সমান। একজন পুলিশ লাগে না, র্যাব লাগে না, কিচ্ছু লাগে না, লক্ষ লক্ষ মানুষ আসে চলে যায়, চেয়ারও মারে না, মারামারি হয় না, হানাহানি মারামারি হয় না। কারণ কোরআনের মাহফিল থেকে সন্ত্রাসমূলক কাজকে উস্কে দেওয়া হয় না, বরং কোরআনের মাহফিলে বলা হয় সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। কোরআনের মাহফিলে বলা হয় অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে। যুবকদেরকে বলা হয় মাদক ছাড়ো ভাই, সন্ত্রাস ছাড়ো, নামাজি হও, মা বাপকে সম্মান করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, মারামারি করো না, গেঞ্জাম করো না। এই শিক্ষা দীক্ষা যেখানে দেওয়া হয়, এগুলো বন্ধ করেন কেন? বরং উচিত ছিল এখানে সহযোগিতা করা, ঠিক কিনা? আমরা দোয়া করছি, বদদোয়া করছি না, দোয়া করছি আল্লাহ যেন সুমতি দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন হেদায়াত দান করেন। আর যদি হেদায়াত না থাকে, বেশি হেডাম থাকে, আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই যেন করেন।